বিয়ের ব্লগ দেখতে তোমাদের মনে হয় খুব ভালো লাগে, সেই জন্য আরেকটা রিসেপশন পার্টিতে গেছিলাম, পুরো ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। এই যে খুব সুন্দর করে এই যে ডেকোরেশন করা রয়েছে। চলো এবার ভেতরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আর ভেতরটা দেখো কি সুন্দর করে সাজানো, খুব সুন্দর। আর অনেক অনেক ফটো তুলেছি, যেটা আমি আস্তে আস্তে ফেসবুকে পোস্ট করব, তোমরা দেখতে পাবে। আর ভেতরটা খুব সুন্দর করে সাজানো ছিল, খুবই বড় স্পেস। ভেতরে গিয়ে বসতে না বসতেই আমাকে কফি দিয়ে দিল। আর ওকে জিজ্ঞেস করলো স্যার কফি নেবেন, ও তো কফি পছন্দ করে না, ও নিল না। তো এই যে আমি প্রথমে কফি খেলাম, তো তারপরে চলো একটু কফি খেয়ে তোমাদেরকে পুরোটা এরিয়া ঘুরে দেখাবো। খুবই সুন্দর লেগেছে। দেখো এটা হচ্ছে মেন যে খাবার দাবারের জায়গাটা, সেই জায়গাটা এখানে কি সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। আর এখানে ফটো তুলতেও খুব সুন্দর, মানে প্রত্যেকটা ফটো খুব সুন্দর আসছিল। তো চলো স্টার্টারে কি রয়েছে দেখি। স্টার্টারে কিন্তু কাবাব রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। খাবারের জিনিসের মানে কোনো কমতি নেই, প্রচুর জিনিস রয়েছে, কিন্তু এত জিনিস খেয়ে পারা সম্ভব নয়। তো সেই জন্য একটু একটু করে এই যে কাবাবটা নিলাম, ও নিয়েছে আমিও নিয়েছি। নিয়ে চলো কাবাবটা একটু টেস্ট করে দেখি। তো এই যে ফার্স্টেই টেস্ট করছি, আমার কিন্তু মুখে ভীষণই ভালো লাগছিলো কাবাবটা। তো তোমাদের কার কার কাবাব খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে তারপরেই চলে গেলাম, কিন্তু প্রন ফ্রাই ছিল এখানে, সেইটাই আনতে গেছিলাম। তো এটা নিয়ে নিলাম। আর এটাও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। মানে ভেতরের যে চিংড়ি মাছটা এতটা পরিমাণ সফট হয়েছিল, আর ভেতরে প্রত্যেকটার মশলা খুব ভালোভাবে ঢুকে গেছিলো। আর এই যে আজকের ভিডিওতে আমি আমার বরমশাইয়েরও ভিডিও করেছি। অনেকেরই ধারণা আছে যে শুধু আমিই খাই, ও কিছু খায় না, মনে হয় শুধু ভিডিওই করতে থাকে। কিন্তু না, যা খাই দুজনেই খাই। যতটুকু পরিমাণ ভিডিওতে দেখো ম্যাক্সিমামই কিন্তু দুজনে আমরা খাই। তো আর কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে এই যে মকটেল খাওয়ার 6-7টা ফ্লেভারের। কেউ ভেবো না 6-7টা আমি একা খেয়েছি, দুজন মিলে শেয়ার করে খেয়েছি। কিন্তু প্রত্যেকটা ভিডিও করব বলে ওরটাও আমি একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম, যে ভিডিও করব তাই। তো এবার চলো দেখো এইখানে এই যে মানে লাইভ সানাই বাজানোর যে সিস্টেমটা করেছে, এটা ভীষণ ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। আর খুবই সুন্দর বাজাচ্ছিল। তো তারপরেই কিন্তু চলে গেলাম একটু ঘোরাফেরা করে চা নিতে। আর এটা কিন্তু একটা মটকা চা, খুবই খুবই টেস্টি। মানে এই চাটার কথা আর বলে বোঝানোর মতো না, এতটা টেস্টি হয়েছে খেতে। তো এই যে দুজনে নিয়ে নিয়েছি। ওকে আমি চা খেতে বারণই করি, কারণ ওর অ্যাসিডিটির প্রবলেম আছে, কিন্তু তারপরেও আমি আজকে বললাম যে তুমি নাও, কারণ চাটা বেশ টেস্টি। তারপরে সবার সাথে কথা বলতে বলতে, ফটো তুলতে তুলতে, ঘোরাফেরা করতে করতে রাতও হয়ে গেল। 10টা নাগাদ চলে গেছিলাম খাবার খেতে, যেখানে ছিল চিকেন বিরিয়ানি, মাটন কষা, তার সাথে আরও প্রচুর প্রচুর আইটেম। ফিশ ফ্রাই ছিল, ফিশ পাতুরি ছিল, সব কিছু। তো আরও প্রচুর আইটেম, যেটা আমি বলেও হয়তো ভিডিওতে শেষ করতে পারবো না। কিন্তু সব কিছু তো আর খাওয়া সম্ভব নয়, তাই যেটা যেটা ভালো লাগছিলো অল্প অল্প নিয়ে খাচ্ছিলাম। আমি তো চিকেন বিরিয়ানি একটু নিয়েছিলাম। আর তারপরেই কিন্তু সবাই বলছিল, এই যে কাকিও খাচ্ছে, কাকিও বলছিল যে ফিশ ফ্রাইটা হেভি হয়েছে, গিয়ে নিয়ে আয়। তো সেই জন্য আমিও গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম। আর তারপরে এই যে বরমশাই খাচ্ছে, বরমশাই তো আমার আগেই মাটন খাওয়া শেষ, তো আমিও এই যে মাটনটা খেয়ে নিচ্ছি। তো মাটনটা তো দারুণ দারুণ টেস্টি হয়েছে। আর 2 পিসই নিয়েছিলাম, কারণ সব কিছু একটু একটু টেস্ট করতে হবে বলে 2 পিসই মাটন নিয়েছি, খেয়েছি। আর ভালোই লেগেছে খেতে, বেশ টেস্টটা সুন্দর ছিল। তারপরেই চলে গেলাম ডেজার্ট নিতে, যেখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, প্রচুর আইটেম। এই যে রাবড়ি, মাখা সন্দেশ, আর কি নেই, সবই আছে। তো রাবড়িটা আমার খুব ভালো লাগে। আর এই যে এটা যা গরম ছিল আর হেব্বি টেস্ট ছিল। আর এই যে হচ্ছে মাখা সন্দেশ, যেটা স্বাদ ভীষণ সুন্দর। তখন তো ভরা পেটে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু ভিডিওটা এডিট করার সময় না আবার জিভে জল চলে আসছিল, কি বলবো। যাই হোক, এবার চলো একটু একটু করে এগুলো টেস্ট করি। আর আইসক্রিম শেষে নিয়েছিলাম আইসক্রিম। তো আইসক্রিমটাও খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো লেগেছে খেতে। সব কিছু অল্প অল্প করে টেস্ট করেছি। তোমাদের কার কার বিয়েবাড়ি পড়লো এই 6 তারিখ আর 8 তারিখ? প্রচুর বিয়ে হয়েছে, আর আমাদের তো 3-4খানা বিয়েবাড়ি তো পড়েছেই, কিন্তু সবগুলোতে তো যাওয়া সম্ভব না। এবার যেটা যেটা না গেলে নয়, সেটাতেই গেছি। আর এই যে শেষে খেয়েছি আইসক্রিম। তারও আরও কিছু আছে, এখনও ভিডিওটা শেষ হয়নি, যারা এই অবধি দেখলে আরও রয়েছে, দেখে যাও। তারপরে কিন্তু আরেকটুখানি এই যে যেটা একটু হজম হবে, সেটা সেরকম একটা লেমনের বানিয়ে দিল ওরা, খেতে এটাও বেশ ভালো লাগছিলো। তো এটা খেয়ে লাস্টেও ছিল কি জানো, লাস্টে ছিল মিষ্টি পান, বেনারসি মিষ্টি পান। তো এই যে লাস্টে মিষ্টি পানটা খেয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা, বেশ অনেক রাত হয়ে গেছে। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।